জানো তো, শুনেছিলাম মুড সুইং বলে একটা কিছু হয়, কিন্তু কখনো সেইভাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করিনি। ভাবনা চিন্তা মানে ওই আর কি, হয়তো আমারও মুড সুইংস হয়েছে, বাট আমি অতটা বুঝতে পারিনি। তবে এই ব্লগটা যেদিন আমি শ্যুট করছিলাম সেদিন কিন্তু আমার মুডটা জানি না একটু খারাপই ছিল। তবে মজার ব্যাপার কি জানো, এক এক সময় খুশি হয়ে যাচ্ছিলাম, এক এক সময় খুব কান্না পাচ্ছিল, আবার এক এক সময় মানে অন্যরকমই একটা ফিলিংস হচ্ছিল। তারপরে মনে মনে ভাবলাম যে হ্যাঁ, এইটাকেই বলে মুড সুইংস। ঠিক আমার হাজবেন্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর থেকে আমার মুডটা যেন আরো বেশি একটু খারাপ হয়ে গেল। আর জানো, দুপুরে ঘুমটা না আমি একটু অ্যাভয়েডই করি, কিন্তু সেদিন জানি না কেন ঘুমিয়ে পড়েছিলাম। আর তখন নাকি আমার পাশের যে আন্টি, সে নাকি দুবার কলিং বেলও বাজিয়েছিল। একদম বুঝতে পারিনি জানো। তারপর কোনো একটা কাজে আমি দরজাটা খুলেছিলাম, তখন আন্টি বললো আসো একটু কফি খেয়ে যাও। কফি খেতে যে গিয়েছি অনেকক্ষণ, প্রায় আন্টির কাছে বসেছিলাম, হঠাৎ আন্টি বললো যে রাত্রেবেলা ইডলি বানাবো, তো তোমাকেও দিয়ে দেবো, তাই তোমাকে রাত্রেবেলা কিছু বানাতে হবে না। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি রাত্রে আর কিছু বানাবো না, তুমি দিয়ে যেও। এই দেখো, এখনই আন্টি এসেছিল, আমাকে দিয়ে গেল। আমার জন্য দিয়েছিল আর আমার হাজবেন্ডের জন্য দিয়েছিল। দিয়ে যাবার মোটামুটি 5-7 মিনিটের মধ্যে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। কেন বলো তো? কারণ ইডলি একটা এমন জিনিস না, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। আর সঙ্গে যে চাটনিটা দিয়েছিল সেটা কিন্তু খুব স্পাইসি ছিল। খাওয়া দাওয়ার পর ফ্রিজটা খুলে দেখছিলাম যে নেক্সট ডে ব্রেকফাস্টে বা লাঞ্চে কি বানাবো সেগুলোই। জানো তো, এই শীতটা পড়ার আগে আগে অবধিও না তোমাদেরকে আমি বলেও ছিলাম যে নেক্সট ডে কি রান্না হবে, সেটার জন্য একটুখানি সবজিগুলো কেটে কুটে রাখতাম। কিন্তু যবে থেকেই শীত পড়েছে, বিশ্বাস করো আমার কোনো কাজই হচ্ছে না, সব কাজই ডিলে করে দিচ্ছি। খুব কষ্ট করেই বলতে পারো মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখলাম।